Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা জেনারেল সায়েন্সের পার্ট 8 ডিসকাস করব এবং আজকের ফুল নোট হবে পুরোটাই 50টা কোশ্চেন যেটা ডিসকাস করব পুরোটাই বায়োলজির কোশ্চেন থাকবে। আজকে হচ্ছে বায়োলজি স্পেশাল, কারণ জেনারেল সায়েন্সে বায়োলজি থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে। তাই যেসব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মানে মিসলিনিয়াস টাইপের কোশ্চেন, বায়োলজি যত রকমের চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার মিক্স করে এই কোশ্চেনটা বানানো। ফার্স্ট কোশ্চেন আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা কি বলেছে দেখো না, ম্যালেরিয়া রোগের কারণ কে আবিষ্কার করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রোনাল্ড রস, হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, জীবদেহে প্রয়োজনের তুলনায় ভিটামিন কম থাকলে তাকে কি বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর একবার পড়ো না, জীবদেহে প্রয়োজনের তুলনায় ভিটামিন কম থাকলে তাকে কি বলে। না, তাকে বলা হয় হাইপোভিটামিনোসিস। ঠিক আছে, এবং পাশে আমি ইংলিশেও লিখে দিয়েছি স্পেলিংটা, যার বাংলাতে পড়তে একটু অসুবিধা তারা ইংলিশে দেখে নিতে পারো। আরেকবার বলে দিচ্ছি, মানে জীবদেহে প্রয়োজনের তুলনায় ভিটামিন কম থাকলে তাকে বলা হয় হাইপোভিটামিনোসিস। নেক্সট থার্ড কোশ্চেন আজকে আমরা যেটা পড়বো বলেছি কি না, আয়োডিনের অভাবে কোন রোগ হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটি বহু এক্সামে এসছে। কি বলা হয়, আয়োডিনের অভাবে যে রোগটি হয় তাকে বলা হয় গলগণ্ড, বা ইংলিশে এটাকে গয়টার বলে। ঠিক আছে, গলগণ্ড বা গয়টার আয়োডিনের অভাবে হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, মানবদেহের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিচ্ছবি প্রকৃতি কীরূপ হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকবার শুনে নাও। না কি বলেছে, না মানবদেহে চোখের রেটিনায়, মানে আমরা চোখের রেটিনার মাধ্যমে যেটা দেখি সে তার মধ্যে যে প্রতিচ্ছবিটা উৎপন্ন হয় সেটি কীরূপ প্রতিচ্ছবি। অ্যান্সার হচ্ছে সদ এবং অবশিষ্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, একদম মুখস্থ করে নেবে, সদ এবং অবশিষ্য প্রতিচ্ছবি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, না ম্যালিগ্যান্ট ম্যালেরিয়া রোগের কারণ কি। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগের কারণ কি। এই রোগের কারণ হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। খুব ইম্পর্টেন্ট, নামটা একটু বড়, আর একবার বলে দিচ্ছি দেখো, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, জীবের তেতোস্বাদ গ্রহণের অঞ্চলটি জীবের কোথায়। মানে আমরা মুখের ভেতরে জীবের কোন দিকটাতে বা কোন অংশে মানে তেতো স্বাদ আমরা গ্রহণ করি বা পাইয়ে থাকি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে জীবের গোড়ায়, আমাদের জীবের গোড়াতে আমরা তেতো ভাবটা পেয়ে থাকি সবসময়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কোন মাছের পার্শ্বরেখা নেই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হচ্ছে সি হর্স একটি হচ্ছে মাছের নাম যার কোনো পার্শ্বরেখা নেই। নেক্সট কোশ্চেন যেটা পড়বো, এইডস ভাইরাসের নাম কি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন, আশা করি তোমরা সবাই অ্যান্সার জানো। এইডস ভাইরাসের নাম হচ্ছে HIV ভাইরাস। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কি বলেছে দেখো না, শ্বেত রক্তকণিকার কোন অংশ দেহকে রোগ থেকে রক্ষা করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্বেত রক্তকণিকা মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, এর কোন অংশ দেহকে রোগ থেকে রক্ষা করে। অ্যান্সার হচ্ছে নিউট্রোফিল শ্বেতকণিকারই একটি অংশ, এটি দেহকে রোগ থেকে রক্ষা করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আরশোলা প্রজাপতি শ্বসন অঙ্গের নাম কি। দেখো, আরশোলা এবং প্রজাপতি শ্বসন অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া, এবং এটি হচ্ছে 10 জোড়া থাকে। ঠিক আছে, সেই জন্য এখানে লিখে দিয়েছে ডাইরেক্ট 10 জোড়া ট্রাকিয়া। তাহলে আরশোলা এবং প্রজাপতি শ্বসন অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া, 10 জোড়া ট্রাকিয়া বলতে পারো। নেক্সট কোশ্চেন, মাকড়সার শ্বসন অঙ্গের নাম কি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাকড়সার শ্বসন অঙ্গের নাম হচ্ছে বুকলাং। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, মানবদেহে রক্তে সাধারণ পিএইচ এর মান কত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার অ্যান্সার আশা করি সবাই জানো, কারণ এগুলো আমরা আগে পড়েছি। অ্যান্সার কত না 7.4। মানবদেহে রক্তের সাধারণ পিএইচ এর মান হচ্ছে 7.4। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, যকৃৎ থেকে নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, না কি বলেছেন না, যকৃৎ থেকে খরিত রসের নাম কি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যকৃৎ থেকে খরিত রসের নাম হচ্ছে পিত্তরস, এবং পিত্তরসে কি কি থাকে না, পিত্ত লবণ, বিলিরুবিন এবং বিলিভার্ডিন, এই তিনটি থাকে পিত্তরসে। ঠিক আছে, তাহলে যকৃৎ থেকে খরিত রসের নাম হচ্ছে পিত্তরস। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলি কি কি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং জলে দ্রাব্য ভিটামিনগুলি কি কি। দেখো, সবসময় এইটা মনে রাখবে, না এ ডি ই
কে, এই এডিকেটা সবসময় উচ্চারণ করতে থাকবে, ঠিক আছে। এই ভিটামিন এডিইকে হচ্ছে জলের দ্রাব্য বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন, সরি, এডিইকে হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন, এডিইকে, এডিইকে এরকম করে কিছুক্ষণ উচ্চারণ করতে থাকবে, তাহলেই দেখবে নামগুলো মনে থাকবে। এবং তার বাকি যেগুলি পড়ে রইলো, যেমন ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি, এইগুলি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। তাহলে ফ্যাটে দ্রাব্য, এই কোশ্চেনটা বহুবার আসে যে ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলি কোনটি, এরকম অপশন দিয়ে দেবে, ঠিক আছে। এরকম কোশ্চেন দেবে যে ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলি কোনটি ফ্যাটে দ্রাব্য ভিটামিন নয়, এরকম কোশ্চেন দেবে, ঠিক আছে। কোশ্চেনে কী থাকবে না, এ ডি সি কে, এরকম 4টে অপশন দিয়ে দিল। এবার এখানে দিয়ে দেবেন যে কোনটি ফ্যাটে দ্রাব্য ভিটামিন নয়, তাহলে তুমি জানো এ ডি ভিটামিন ই এবং কে হচ্ছে ফ্যাটে দ্রাব্য, তাহলে কোনটি নয়, তাহলে ভিটামিন সি হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন নয়, এইরকম ধরনের কোশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে। তাহলে এডিই কে এই নামটা মনে রাখলে তোমার সবসময় মনে থাকবে যে ভিটামিন এডিই কে হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন, এবং বাকি যেগুলি পড়ে রইলো জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন পি, ঠিক আছে। আশা করি আর ভুলবে না। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, রিকেট এবং অস্টিওম্যালেসিয়া রোগের কারণ কি, না এর রোগের কারণ হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাবে রিকেট এবং অস্টিওম্যালেসিয়া রোগ উৎপন্ন হয়, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, মানবদেহে মেরুদণ্ডে কয়টি হাড় আছে, অ্যান্সার হচ্ছে 33টি, মানবদেহের মেরুদণ্ডে 33টি হাড় আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, টাইফয়েডের জন্য ব্যবহৃত ওষুধ হলো কোনটি, টাইফয়েড হলে যে ওষুধটি ব্যবহৃত করা হয় সেটির নাম হচ্ছে ক্লোরোমাইসেটিন, ক্লোরোমাইসেটিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো আজকে, ব্যাকটেরিয়াকে কে জীবাণু বলে অভিহিত করেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আমরা ডেসক্রিপটিভে পড়েছিলাম, ব্যাকটেরিয়াকে কে জীবাণু বলে অভিহিত করেছে, অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী স্যাডিলেট, বিজ্ঞানী স্যাডিলেট ব্যাকটেরিয়াকে জীবাণু বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ডিএনএ কে আর আরএনএ থেকে পৃথক করা যায় কিসের দ্বারা, মানে ডিএনএ কে আরএনএ থেকে পৃথক করা যায় কিসের দ্বারা, না অ্যান্সার হচ্ছে থায়ামিন, থায়ামিন যোগ করলে বা থায়ামিনের দ্বারা ডিএনএ কে আরএনএ থেকে পৃথক করা যায়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ওজোন হোল বলতে কি বোঝা হয়, ওজোন হোল হলো ওজোন স্তরে ঘনত্ব হ্রাস, ওজোন স্তরে ঘনত্ব হ্রাস ওই জায়গায় একটা হোলের মতো সৃষ্টি হয়, সেই জায়গাটিকে বলা হয় ওজোন হোল। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না উদ্ভিদ কোষের কোষ প্রাচীর পলিস্যাকারাইড বা বহু শর্করা দিয়ে গঠিত, সেটা বহু শর্করাকে পলিস্যাকারাইড বলা হয়, এটা কিন্তু আমরা ডেসক্রিপটিভও পড়েছি, আশা করি তোমরা পড়ে নিয়েছো। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, লোহের অভাবে উদ্ভিদ দেহে কী রোগ দেখা যায়, এইটার কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, মানে লোহার অভাবে, উদ্ভিদ দেহে বলেছে, মানব দেহে না, লোহার অভাবে উদ্ভিদ দেহে কী রোগ দেখা যায়, এটার কোশ্চেন অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে, এবং এটা আমি অ্যান্সারটা এই পিডিএফে লিখে পোস্ট করে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ক্ষুদ্রতম ভাইরাস কোনটি, ক্ষুদ্রতম ভাইরাস হচ্ছে পোলিও ভাইরাস। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, পেসমেকার শরীরের কোন অংশে ব্যবহৃত করা হয়, পেসমেকার শরীরে হৃৎপিণ্ডে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কিডনির গঠনগত এবং কার্যগত একক কী, বহুবার বহু এক্সামে এই কোশ্চেনটি এসছে, কিডনির গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, নিউক্লিয়াসকে কে প্রথম পর্যবেক্ষণ করেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিউক্লিয়াসকে প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন, তিনি নিউক্লিয়াসকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, কত রকম প্রজাতির প্রোটোজোয়া দেখতে পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না 50,000 ধরনের প্রজাতির প্রোটোজোয়া দেখতে পাওয়া যায়। এবং নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, রক্তে অ্যান্টি অ্যালার্জি উপাদানের নাম কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকবার শুনে নাও, রক্তের অ্যান্টি অ্যালার্জিক উপাদানটির নাম কি, রক্তে অ্যান্টি অ্যালার্জিক উপাদানটির নাম হলো ইউসিনোফিল, আরেকবার বলে দিচ্ছি ইউসিনোফিল। এবার আমরা পড়বো নেক্সট স্লাইড। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, না গমের মরচে রোগের জন্য কোন ছত্রাক দায়ী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গমের মরচে রোগের জন্য যে ছত্রাকটি দায়ী সেটার নাম হচ্ছে, দেখো নামটা একটু বড়, ভালো করে শুনে নাও, না কি, না পাকসিনিয়া গ্রামিনিস টিট্রিস, আরেকবার বলে দিচ্ছি দেখো, পাকসিনিয়া
গ্রামিনিস টিট্রিস। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো না কি বি গ্রুপ সম্পন্ন কোনো ব্যক্তি সুরক্ষিতভাবে কাকে রক্তদান করতে পারে, মানে বি গ্রুপের রক্ত কাকে কাকে সে দিতে পারে। দেখো বি গ্রুপের রক্ত সে বি গ্রুপের লোককে দিতে পারে, এবং আরেকটা কাকে দিতে পারে না, সেটা হচ্ছে ভিটামিন বলছি এ বি গ্রুপের রক্তকে দিতে পারে, কারণ এ বি গ্রুপের রক্ত হচ্ছে সার্বজনীন গ্রহীতা। এই গ্রুপে যারা লোক তারা যে কোনো রক্ত নিতে পারে, এটা কিন্তু আমরা পড়ে এসেছি। তাহলে বি গ্রুপের রক্ত কাকে কাকে রক্ত দিতে পারে না, গ্রুপ বি এর মানুষকেই দিতে পারে এবং এ বি গ্রুপের মানুষকেও দিতে পারে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কি বলেছে দেখো না, জন্ডিস রোগের দ্বারা আমাদের শরীরে কোন অংশ আক্রান্ত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জন্ডিস রোগ হলে আমাদের শরীরে কোন অংশ আক্রান্ত হয়? অ্যান্সার কি না, যকৃৎ। আমাদের শরীরে যকৃৎ আক্রান্ত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি দেখো না, এইডস প্রতিরোধ করার সাধারণভাবে কোন ওষুধ ব্যবহৃত করা হয়? এইডস প্রতিরোধ করা সাধারণভাবে কোন ওষুধ ব্যবহার করা হয়? না এইডস প্রতিরোধ করতে যে ওষুধটি ব্যবহার করা হয় সেটির নাম হচ্ছে, দেখো এটারও নাম একটু বড়, দেখো দেখে নাও কি জিডোরুডিন ওষুধ মেডিকেল ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, মানবদেহের কোন হরমোনকে এসওএস বলা হয়? এসওএস বলা হয় কোন হরমোনকে না, অ্যাড্রিনালিন হরমোনকে এসওএস বলা হয়। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে এসওএস এর ফুল ফর্ম কি। ঠিক আছে, এটা কিন্তু আমরা ডেসক্রিপটিভে পড়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে বললাম না। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, বন্ধ্যাত্ব রোগ কি ধরনের রোগ? এটি হচ্ছে বংশগত রোগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন বিজ্ঞানী লুই পাস্তুর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, মানবদেহের দীর্ঘতম হাড় নাম কি? এটা আমরা পড়েছি, মানবদেহের দীর্ঘতম হাড়ের নাম হচ্ছে ফিমার। তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে মানবদেহের সবথেকে স্মলেস্ট মানে ক্ষুদ্রতম হাড় কোনটি। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা জানাবে যে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়ের নাম কি, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু আমরা রিপিট করেছি এবং এই কোশ্চেনগুলো বহুবার এক্সামে এসেছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন কত পরিমাণ কার্বোহাইড্রেট প্রয়োজন? প্রাপ্তবয়স্কদের প্রতিদিন 450 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, পেয়ারায় কি ভিটামিন থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পেয়ারায় থাকে ভিটামিন সি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, পাইথন কি ধরনের সাপ? পাইথন একটি নির্বিষ সাপ, মানে যে সাপের কোনো বিষ থাকে না। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, মেন্ডেল বর্ণিত জিন হলো কি না, মেন্ডেল বর্ণিত জিন হলো ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন কি বলবো, মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, চন্দন গাছ কোন রাজ্যে বেশি দেখা যায়? চন্দন গাছ কর্ণাটকে বেশি পরিমাণ দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ভারতের একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত অভয়ারণ্যটি হলো কোনটি না, কাজিরাঙ্গা অভয়ারণ্যটি হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত অভয়ারণ্য। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, রবার পাওয়া যায় কোথায় না, তরুক্ষী থেকে। রবার পাওয়া যায় কি থেকে না, রবার পাওয়া যায় তরুক্ষীর থেকে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো না, রেসার পিন পাওয়া যায় কি থেকে না, রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধার মূল থেকে। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু আমরা ডেসক্রিপটিভে পড়েছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো বহু এক্সামে এসছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো, ভারতের কোন গাছকে পাগলের ওষুধ বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্পগন্ধা গাছকে পাগলের ওষুধ বলা হয়। এটা ভারতে কোন গাছকে পাগলের ওষুধ বলা হয় না, সর্পগন্ধা গাছকে পাগলের ওষুধ বলা হয়। নেক্সট কোশ্চেন যেটা পড়বো, কোন দশায় সিল্ক মথ থেকে সিল্ক পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অ্যান্সার হচ্ছে কোকুন দশায়। কোকুন দশায় সিল্ক মথ থেকে সিল্ক পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো না, তুঁত গাছ কোন চাষের সাথে যুক্ত? তুঁতে গাছ হচ্ছে রেশম চাষের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন 50 নম্বর কোশ্চেন কি বলেছে না, দেহের কোন অংশ রেবিস ভাইরাস দ্বারা সংক্রামিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রেবিস ভাইরাস দ্বারা সংক্রামিত হয় দেহের মস্তিষ্ক রেবিস ভাইরাস দ্বারা সংক্রামিত হয়।
আজ এই পর্যন্তই। টোটাল আজকে আমরা 50টি কোশ্চেন পড়লাম। আমি যদি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং আমি যদি কোনোটা ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে যখন আমি পিডিএফটা পোস্ট করব তখন সেই ভুলগুলো ঠিক করে পোস্ট করব, যাতে তোমাদের সঠিকভাবে তোমরা পড়তে পারো। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা ভিডিওটি দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।